বাবা রেনে দে। আচ্ছা মা, নিজের খেয়াল রাখিস। এবার আমাকে যেতে হবে। আমি যেটা বলেছি সেটার খেয়াল রাখবি। এবার অনুমতি দিন বেয়ান। আরে সুখে থাকো। ডমরু, কি হয়েছে? তোমার মুখটা এরকম কেন? আরে আমি তোমাদের দুজনের বিয়ের আগে চলে আসবো। সেসব তো ঠিক আছে আন্টি, কিন্তু আপনাকে ছাড়া সব অসম্পূর্ণ লাগবে। আমি বললাম তো চলে আসবো। সুখে থেকো মা। সুখে থেকো। মৃদঙ্গ, হ্যাঁ, কৌশল্যার খেয়াল রাখবে। ও একটু চঞ্চল, এই সময় ওর সব কথা শুনবে। এর বদলে খুব মূল্যবান উপহার দেবে তোমায়। নামা ছুটতে হবে না। ঈশ্বর করুন মা আর বাচ্চা দুজনেই যেন ভালো থাকে। ভারতী, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আরে পাগলি, তুমি এত চিন্তা করছো কেন? দেখবে তোমার মাও বেশি দিন থাকতে পারবে না তোমাকে ছেড়ে। ওনার কাজ শেষ করে উনি খুব তাড়াতাড়ি ফিরবেন। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যাবে আর এই আসবে। হ্যাঁ, সব সময় তোমরা একসাথেই থেকো। আরে এতে এত দুঃখ পাবার কি হয়েছে? চলে আসবে তাড়াতাড়ি। আর যদি না আসেন তাহলে আমি আবার যাব, গিয়ে গ্রাম থেকে নিয়ে আসব। ঠিক আছে? খুশি? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, যাও একটু বিশ্রাম নাও। যা মা, বিশ্রাম নে। আসুন মা।
ভারতী, আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল? তোমাকে কি আমি ঠিকমতো দেখাশোনা করিনি? যে তুমি এত বড় কথা আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে? তুমি আমার মনকে খুব কষ্ট দিয়েছো। আমি খুব কষ্ট পেয়েছি যে তুমি এই কথাটা আমার কাছে লুকিয়েছো। এইরকম বলো না তুমি মা, আমায় একটু বোঝার চেষ্টা করো। আরে পাগলি, তোমার থেকে তোমার মা এই ব্যাপারটা বেশি বুঝতে পারে। তোমার মাকে যেতে দেখে তোমার কাছে সবকিছু অন্ধকার হয়ে গেছে না? একটা কথা বলো তো, আমি কি তোমাকে কখনো বউয়ের মতো দেখেছি যে তুমি নিজের সুখ দুঃখ লুকিয়ে রাখছো? তাই না? একটা কথা বলি, ঠাকুরের সামনে তোমার মার সাথে তোমাকে কাঁদতে দেখে আমি খুব কষ্ট পেয়েছি। আরে মা, এই সময় এরকম মনে কষ্ট নিয়ে থাকতে হয় নাকি? তোমার তো দুটো মা আছে এখানে। বিয়ান যদি চলে যায় তোমার কাছ থেকে, তাহলে আমি এসে বসবো তোমার কাছে। দেখবো আমি মায়ের কথা মনে করে কি করে কষ্ট পাও তুমি। হ্যাঁ, কাঁদতে নেই। মা হতে চলেছ, তোমাকে কান্না মানায় না। তাহলে তোমার বাচ্চাও কাঁদবে। এখন যাও, নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। ওষুধ খেয়েছো? খাওনি না? এত কষ্ট পাচ্ছিলে, তার উপর জোর জবরদস্তি করে কোথায় গেলে? যাও, গিয়ে বিশ্রাম নাও। মাসিমার সাথে একবার তো কথা আমায় বলতেই হবে। এখন তোমার শরীর কেমন আছে মা? একা একা ডাক্তারের কাছে চলে যাচ্ছ? আমাকেও বলো, কি হয়েছে তোমার? মাসিমা, আমার কথাটা আপনি একবার শুনুন। আজ যদি আমি কোনো কথা আমার বাড়ির লোকের কাছে লুকাই, তাহলে সেটা এই জন্য, কারণ এটা করতেই আমি এখন বাধ্য। আর আপনি বলুন, সব সত্যি বলে বাড়ির সব হাসি মুখগুলোতে কি করে দুঃখের ছায়া আনি? মাসিমা, আমি আপনার কাছে হাত জড়ো করছি, আপনি কাউকে কিছু বলবেন না। কারণ কেউ একজন যদি এই কথাটা জেনে যায়, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে রে 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 রে, এরকম হাত জোর করো না তুমি মা। শান্ত হও, শান্ত হও। তোমার এই সন্তানের জন্য এটা ভালো নয়।
এটা তো আমি তোমার জন্যই এনেছিলাম, কিন্তু তুমি এত বড় কথা পেটের ভিতর রাখতে বলছো। আমার পেটে তো আগুন জ্বলছে, তাকে শান্ত করতে হবে তো। খালি দোলনা ঝোলাতে নেই মা, অমঙ্গল হয়। ওহো, আমি তো ভুলেই গেছি, দোলনা তো খালি। ভগবান না করুন কোনো অলক্ষণে ঘটনা না ঘটে। ওই যে সবাই বলে না যে খালি দোলনা দোলানোর মানে। বাপরে, যদি কোনো অলক্ষণে কথা মুখ দিয়ে বেরিয়ে যায় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, মাসিমা, আমাকে নিজের মেয়ে মনে করে আপনি কি চাইবেন না আপনার মেয়ে এই বাড়িতে ভালো থাকুক? হ্যাঁ, আপনি আমায় কথা দিন যে আপনি কাউকে কিছু বলবেন না। কথা দিন আমায় আপনি। আমার মা বলতো জানিস যে মা, বিনে পয়সায় তো এই পৃথিবীতে আশীর্বাদও পাওয়া যায় না। আর কথা দেওয়াটা তো অনেক দূরের কথা, এই পৃথিবীর দস্তুর এটা। কিছু পেতে গেলে কিছু দিতেও তো হয়, তাই না? এখন যদি তুমি চাও যে আমি তোমার বাচ্চাকে রক্ষা করব, তাহলে তার বদলে তোমাকেও তো আমার স্বপ্নগুলো রক্ষা করতে হবে, তাই না? ভেবে দেখো, তুমি যদি আমার কথা না শোনো আর আমি যদি কাউকে কিছু বলে দিই, তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভাবো। আমি নিজের সন্তানের জন্য সবকিছু করতে রাজি। বলুন মাসিমা, কি চাই আপনার? আমি সব দিয়ে দেব আপনাকে। শুধু আমার সন্তানকে এই পৃথিবীতে চলে আসা অবধি আপনি এই সত্যিটা নিজের মধ্যেই রাখুন, প্লিজ। যদি তুমি আমার কথা রাখো তাহলে আমি তোমার কথাও হজম করে নেব। নাও, হজম করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন যদি তুমি চাও যে আমি তোমার বাচ্চাকে রক্ষা করব, তাহলে তার বদলে তোমাকেও তো আমার স্বপ্নগুলো রক্ষা করতে হবে, তাই না? ভেবে দেখো, তুমি যদি আমার কথা না শোনো আর আমি যদি কাউকে কিছু বলে দিই, তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভাবো। ওফো,
এই মাও না, জানি না এখন ভারতীর ঘরে গিয়ে সে কি করছে। নিশ্চয়ই মাথায় কিছু চলছে মায়ের। নয়তো মা এতক্ষণ ভারতীর ঘরে থাকার মানুষ নাকি? আরে কৌশল্যা, তোর স্বামীকে বলে অনেক মিষ্টি আনিয়ে রাখ। ওসব বাদ দাও, আগে বলো ভারতীর ঘরে এতক্ষণ কি ড্রামা করছিলে? নাটক নয় রে মা, এ তো জীবনের সত্যি। আর এই সত্যিটার খুশিতে তো আমি মিষ্টি আনতে বলছি। কৌশল্যা, এক্ষুনি জায়গা খুঁজতে শুরু কর যে কোথায় কোথায় কি কি জিনিস লুকিয়ে রাখবি। আরে গদিতে, বালিশে, নাকি দেওয়ালের মধ্যে? আরে আমি তো মরেই যাব। আরে আনন্দ কর, আমি না তোর আর তোর 7 পুরুষের পাকাপাকি ব্যবস্থা করে এসেছি। কি বলছো? মানে ভেবে নে যে আমি বাইরে কোথাও ঘুরতে গেছি, আর ঘুরতে ঘুরতে একটা লটারির টিকিট আমার কোলে উড়ে এসে পড়েছে। বুঝতে পারলি না তো? তুই দাঁড়া, আমি তোকে বোঝাচ্ছি। তুই আমার সাথে চল চল চল, বোঝাচ্ছি তোকে। আরে না, বোঝাচ্ছি। কোথায় লুকিয়ে রাখবো আমি এটা? ভুল করেও কারোর হাতে এটা যেন না পড়ে যায়। বৌদি, বৌদি কি লুকাচ্ছ? মনে হয় মুরলি আবার তেঁতুল নিয়ে এসেছে, তাই না? কি যে বলো, বৌদি নিশ্চয়ই দাদার জন্য বিশেষ কোনো উপহার এনেছে, যেটা বৌদি আমাদের দেখাচ্ছে না। কিন্তু বৌদি, আমরা তো দেখবই, দেখাও না। উপহার? না তো, আমি তো এখনো কোনো উপহার কিনিনি। আরে মুরলীবাবুর জন্মদিন আজ, কি করে ভুলে গেলাম আমি? এখন বাড়ির বাইরেও বা কি করে যাই? আরে বৌদি, বাইরে যাওয়ার কি দরকার? দাদার সবচেয়ে পছন্দের জিনিস তো তুমি সাথে নিয়েই ঘুরছো। আরে এই মেয়েটাও না। আরে আমাদের কেক অর্ডার করতে হবে, তো এখানে দাঁড়িয়ে কথা বললে হবে? চল চল চল, আমরা যাই। ঠিক আছে, খুব ভালো দেখে কেক অর্ডার করব। তুমি এখানে সাবধানে বসো, আমরা এলাম। মুরলীবাবুর এই বছরের জন্মদিনটা স্মরণীয় করে রাখবো আমি। এরপর হয়তো আর কখনো এই আনন্দটা দিতে পারবো না আমি ওনাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।